হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার ছাদ বাগান। আসলে অ্যাকচুয়ালি আমার ছাদ বাগান না, এটা হলো ওই জামাই শাশুড়ির ছাদ বাগান। মানে আমার মা আর আমার হাজব্যান্ড দুজনে মিলে এই বাগানটা এত সুন্দর করে গড়ে তুলেছে। আসলে ঢাকা শহরে ছোট ছোট ছাদের মধ্যে সবাই মোটামুটি এই ধরনের বাগান করে থাকে। তো এখন আমার বাগানটা আমি আপনাকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এটা হলো পেয়ারা গাছ। এখনও ফলন আসে নাই, এটা বর্ষাকালে আসে বেসিক্যালি। তো এটাকে আবার কেটে কেটে সুন্দর করে লাগানো হয়েছে। এখন এটা হলো জাম্বুরা গাছ, এটাকে বলে চায়না জাম্বুরা সম্ভবত। তো এইখানে আমাদের এবার 2টা জাম্বুরা হয়েছিল, প্রায় এই সাইজের হয়। তো এরকম হয়েছিল এখানে। তো এটার ছবি ভিডিও আমার ফেসবুক পেজে আছে অলরেডি। তো এখানে এটা হচ্ছে কী বলে এটাকে, পাথর, সরি আসলে নামটা ভুলে যাচ্ছি। এটা পাথরকুচি, সম্ভবত পাথরকুচি পাতা। তো এইটা তো অনেক ওষুধি পাতা। এটা দিয়ে বিভিন্ন রকমের ওষুধ বানানো হয়। যারা প্রস্রাবের প্রবলেম থাকে, তো এই ধরনের প্রবলেমগুলি, কিডনির প্রবলেম থাকে, তাহলে এই পাতাগুলি ছেঁচে বা বেটে খেলে ভালো হয়। তো এখানে এরপরে এটা চলে যায়, এটা হলো সফেদাস না কি জানি, জামরুল। সরি, আমি আসলে ফল গাছগুলি তো আমার মা আর আমার হাজব্যান্ড পরিচর্যা করে, সেজন্য আমি অনেক গাছগুলির নাম ভালো করে বলতে পারছি না। তারপর বলতেছি এটা হলো জামরুল গাছ। তো এইটার ফলন এখন আসে না, এটার আসলে সিজন মনে হয় এখন না। এরপরে দেখেন, এটা হলো কমলা লেবু। তো এখানে বেশ অনেকগুলি হয়েছে এইবার। তো এর আগে প্রথম অবস্থাতে এতগুলি হয় নাই, এবার যেহেতু বৃষ্টি অনেক হয়েছে, তো এই অবস্থাতে দেখেন কমলাগুলো বেশ পেকে গেছে। আর মনে হয় কয়েকদিন পরে এইখান থেকে মানে কমলা উঠানো যাবে। অলরেডি কিন্তু একটা পড়ে আছে, দেখেন এই যে গাছ থেকে পড়ে গেছে। তো এরপরে এটা হলো সফেদা। তো এইটা দেখে সবাই আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট বললেন। তা আলহামদুলিল্লাহ বলার জন্য এই জন্য বলতেছি, দেখেন প্রত্যেকটা পাতার সাথে সাথে একটা একটা করে অ্যাটলিস্ট আছে। এখানে কিন্তু আরও বেশি আছে। তো এখানে উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত, দেখেন নিচ পর্যন্ত আছে। তো এগুলি এখনও পাকে নাই, পাকার সিজন মনে হয় আর 1 মাস পরে হয় সম্ভবত। তো এইখানে এই যে এই ধরনের টাইপ হয়েছে, এটা দেখলে পরে মনটা একদম জুড়ে যায়, কী বলবো। তারপর দেখেন এখানে চলে আসি, এটা আর একটা পেয়ারা গাছ। এখানে এটা বর্ষার সিজনে হয়। তো এখানে এই যে দেখেন আমার ফুল অনেক পছন্দ। আর বিশেষ করে এরকম রোজ মানে গোলাপ, লাল গোলাপ, সেটা তো আরও বেশি। তো দেখেন এটা অলরেডি একটু শুকিয়ে গেছে। তো বেশ অনেকগুলি কলি হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হলো আমাদের দেশীয় গোলাপ যেটা বলে। তো এরপরে এটা হলো একটা আপেল গাছ। এটার দুঃখের সাথে বলতে হয়, এটাতে একবার ফলন আসেনি, যেহেতু আমাদের দেশটা গরম প্রধান দেশ। তো এটা হলো যে ঠান্ডা প্রধান দেশে মনে হয় এটা ভালো হবে। তো জানি না কবে কি হবে এটা। তো পরেরটা দেখো, এখানে আসে, এইটা হলো আম, যেটা সারা বছর হয়, আম গাছ। এইখানে এই যে আমার মনে হয় 3 মাস পর পরই এই আমগুলি দেখি, একটা আম পেকে যাওয়ার পরপরই দেখি আরেকটা আমের মুকুল আসতেছে। অলরেডি ছোটো ছোটো অনেকগুলি মুকুল চলে আসছে, দেখেন এই যে অনেকগুলো হয়েছে। এবার বৃষ্টি হওয়ার জন্য আবারও বলতেছি বেশ ভালো ফলন হয়েছে। তো পরেরটাতে চলে যাই। এরপরে হলো এই যে এটা হলো ডালিম গাছ। আমাদের যখন প্রথম লাগাই তখন ডালিম গাছটা একটা ছোট মতো কলস টাইপের, অর্ধেক কলসটা ওইটার মধ্যে লাগানো ছিল। তো ওইটার মধ্যে লাগানো ভাবছি যে এটা হবে না হয়তো, কিন্তু দেখেন এই গাছটা যখন দেখলাম যে ওইটা থেকে বেশ অনেকটা বড় হয়ে গেছে, হইতে হইতে এখন পরে ড্রামের মধ্যে লাগানো হয়েছে। এখানে প্রথমে একটা হয়েছিল, এখন বেশ অনেকগুলি ফুল হয়েছে। এবার আমরা মনে হয় 4টা না 5টা খেয়েছি এখান থেকে। তো এরপরে আমরা চলে যাই, পরেরটা হলো নিউ চারা, একদম নতুন। এটা হলো বড়ইয়ের চারা। বড়ই গাছ আমাদের বেশ গ্রামের বাড়িতে অনেকগুলি আছে, আমি আপনাদেরকে অলরেডি দেখাচ্ছি হয়তো। তো এই বড়ই গাছটা এটা নতুন লাগানো হয়েছে, এখনও কোনো ফলনের কোনো হয় নাই। তো এইখানে এইটা হলো আমরুপালি। এইটার আমটা বেশ মজা, মানে এটা যে খাইছে, আমাদের পাড়া প্রতিবেশী অনেকেই এই আমরা এখান থেকে দিয়েছিলাম। আমি আমার ফেসবুক পেজে আমের একটা ছবিও দিয়েছিলাম। এখান থেকে মনে হয় প্রায় 20-25টার উপরে হবে আমরা পেরেছি এখান থেকে। তো এইখান থেকে প্রত্যেক পাড়া প্রতিবেশী যারা যারা আমাদের আশেপাশে আছে তাদেরকে দিয়েছি, দেওয়ার পরে সবাই বলতেছে বেশ মিষ্টি।
তো এই হলো আমরুপালি। এরপরে যে আমরা পেয়ারা গাছে আবারও একটা পেয়ারা গাছ, এইটাতেও বেশ ফলন হয়েছিল এবার। তো এই ফলনের পরে এখন আমরা চলে যাই বেলি গাছ। আমি মনে হয় অনেক বেশি কথা বলতেছি, তাই না ভিউয়ার্স? আপনারা কোনো কিছু মনে করবেন না, আমার বাগানটা দেখানোর জন্য আমি আপনাদেরকে অনেক এক্সাইটেড যে এত সুন্দর সুন্দর ফলন এসছে। তো এখন দেখেন এই যে এখানে হলো বেলি ফুলের গাছ। বেলি ফুল তো সম্ভবত বৃষ্টির সিজনে মনে হয় ফুটে, আমি ঠিক জানি না কোন সিজনে পড়ে, কিন্তু এইবার ফুটে নেই। এরপরে একদম কর্নারে, জানি না দেখতে পাচ্ছেন কিনা, ওইটা হলো বাগান বিলাস চারাটা আমাদের বেশ ভালো ছিল, কিন্তু কেন জানি এবার ফুলগুলি ফুটছে না। তো এই ছিল আমার বাগানের পরিচিতি। তো আমি আমার এই বাগানটাকে নাম দিয়েছি জামাই শাশুড়ির বাগান। কেন দিলাম? কারণ জামাই আর শাশুড়ি মিলে এই বাগানটার পরিচর্যা করে। এমনকি জামাই কিনে নিয়ে আসে চারা, কোথায় কী সার দিতে হবে, কি দিতে হবে, এরা এই পরিচর্যাটা খুব ভালো করে জানে, আর শাশুড়ি তার যত্ন করে। এখানকার গাছগুলি ওনাদের দুইজনের অবদানে এই গাছটা এমন অবস্থায় আছে। আসলে কি যে গাছগুলিকে ছোট বাচ্চাদের মতো করে যত্ন করতে হয়। এটা যে যত বেশি যত্ন করবে তার ফলনগুলি তত বেশি ভালো হবে। তো এই ছিল আমার ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট করে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।